শুধু দর্শক, আমরা এসেছি গুলিস্তান গুলাবশার মাজার, এবং গুলাবশার মাজারে আমরা এসে দেখতে পাচ্ছি এখানে মাজার ভক্ত অনেকে এসেছেন। তারা এখানে সমাবেশ করছেন, বক্তব্য দিচ্ছেন, এবং তারা তাদের দাবি যাতে মাজার ভাঙ্গা না হয় এই বিষয়ে তারা কথা বলছেন। মূলত মাজার হলো ওলি আল্লাহর একটি অবদান, এই কথাই তারা বলছে। এবং এই গুলিস্তান গুলাবশা মাজারটি অনেক পুরাতন, এবং এখানে হাজার হাজার লাখ লাখ ভক্তবিন্দু আছে। তারা দেশের বিভিন্ন জেলা থেকে আসে। রাস্তা ছেড়ে দেই ভাইজান, একটু বসেন, রাস্তাটা ছেড়ে দেয়, রাস্তাটা ছেড়ে দেয় দয়া করে ভাইজান। আপনার উপরে ভিডিও করেন, যা করার শুধু দর্শক, আমরা দেখতে পাচ্ছি গুলাবশা মাজার, এবং গুলাবশা মাজারে ভক্তবিন্দুরা এসেছেন এবং তারা এখানে তাদের অবস্থান নিয়েছেন, এবং তারা তাদের ভক্তবিন্দুরা এখানে বক্তব্য দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এই গুলাবশা মাজার দীর্ঘদিনের এই মাজারটি ভাঙার একটা পরিকল্পনা চলছিল, কিন্তু আমরা আজকে সেই ডেটে আমরা দেখতে পাচ্ছি এখানে হাজার হাজার ভক্তবিন্দুরা এখানে এসেছেন। বিভিন্ন মিডিয়া কর্মী এখানে এসেছেন, গণমাধ্যম কর্মীরা এসেছেন, সাংবাদিকরা এসেছেন, ক্যামেরা পার্সনরা এসেছেন, এবং বিভিন্ন রিপোর্টাররা এসেছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন শ্রেণী পেশার মানুষেরা এখানে আছেন। আসলে এখানে এই মাজারটি দীর্ঘদিনের। আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে বিভিন্ন মিডিয়া ব্যক্তিত্বরা, ভিডিও কর্মীরা এবং ক্যামেরা পার্সনরা এখানে এসেছেন। ঠিক তেমনই আমরা দেখতে পাচ্ছি একজন ক্যামেরা পার্সন, উনি ওনার ফুটেজ ধারণ করছেন। এই গুলাবশা মাজার আজকেই একটা ডেট ছিল তারা ভাঙবে, কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি এখানে এসে ভিন্নটা। এখানে যারা ভক্তবিন্দু তারা এখানে আছেন এবং তারা তাদের কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি এই গুলাবশা মাজার দীর্ঘদিনের, এবং এই গুলাবশা মাজারটি আসলে এখানে সারা বাংলাদেশ তথা দেশের বাইরেও অনেক ভক্তবিন্দু আছেন। তারা এই মাজারটিকে শ্রদ্ধা করেন, এবং অনেকবারই এই মাজারটি ভাঙার ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু এ পর্যন্ত কেউ পারে নাই। এবারও তাই আমরা দেখতে পাচ্ছি গুলাবশা মাজার এখন যে অবস্থায় আছে সেটা আমি দেখানোর চেষ্টা করছি। এই গুলিস্তান গুলাবশার মাজার। আমি খন্দকার মাসুদুজ্জামান, আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি আজও এখানে এসেছি। ধারাবাহিকভাবে যে কাজগুলি করি তার ধারাবাহিকতা রেখেই কাজ করে যাচ্ছি।